আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় ধানের পাশ কাঠি বৃদ্ধি করার উপায় কী, এটা নিয়ে কথা বলবো। এবং ধানের পাশ কাঠি বৃদ্ধি হলেই কি ধানের ফলন বৃদ্ধি হবে, এই বিষয়টা নিয়েও কথা বলবো। আমরা তো ধানের পাশ কাঠি বৃদ্ধি করার জন্য উঠে পড়ে লাগি। তো এই পাশ কাঠি কীভাবে বৃদ্ধি হবে এটা বোঝার আগে জানতে হবে ধানের কুশি কী। কুশি তো আমরা বৃদ্ধি করতে সবাই চাই, কিন্তু ধানের কুশিটা কী? ধানের কুশিটা হলো ধানের একটি গাছ। মূলত এই কুশি দুই প্রকার, একটা হলো কার্যকারী কুশি এবং আরেকটা হলো অকার্যকারী কুশি। কার্যকারী কুশি কি? কার্যকারী কুশি হলো সেই সমস্ত কুশি বা গাছ যে গাছগুলো একই সময় বের হয় এবং একই সাথে বেড়ে ওঠে এবং একই সাইজের হয় এবং পরবর্তীতে একই সময়ে শীষ বের হয় এবং একই সময়ে ধান পাকে এবং সমস্ত শীষ থেকে একই রকম ধান পাওয়া যায়। সর্বোপরি যেটা থেকে আমরা ভালো ধান পাই সেটাকেই মূলত কার্যকারী কুশি হিসেবে বিবেচনা করা হয়। অকার্যকারী কুশি কি? অকার্যকারী কুশি হলো সেই সমস্ত কুশি যে সমস্ত কুশি একটা গোছার সর্ব নিচে থাকে এবং ছোট গাছ হয়, বাকি গাছের মতো বড় হয় না এবং পরবর্তীতে শীষ একই সময় বের হয় না। কিছু শীষ আছে যেগুলো আগে পাকে এবং ঝরে যায় মূল জমিতেই, এবং কিছু শীষ আছে গাছ থেকে শীষ বের হয় যেগুলো অনেক দেরিতে বের হয়। পরবর্তীতে এই ধানগুলো চিরাপাটনা হয়। আপনারা গাছের গোড়ায় বা ধান যখন কাটবেন তখন বিষয়টা খেয়াল করে দেখবেন। মূলত এই সমস্ত কুশিগুলো বা গাছগুলোকে অকার্যকারী কুশি বা অকার্যকারী গাছ হিসেবে গণ্য করা হয়। চাষি ভাইরা, আমরা এই কার্যকারী কুশির সংখ্যা বৃদ্ধি করব, তাহলে আমাদের ধানের ফলন বৃদ্ধি হবে। এবং অকার্যকারী কুশির সংখ্যা আমরা কন্ট্রোল করার চেষ্টা করব। কেননা অকার্যকারী কুশির কিছু খারাপ দিক আছে। যেমন অকার্যকারী কুশি যদি হয় তাহলে প্রথমত কি হয়, জমিতে প্রচুর পরিমাণ পোকামাকড়ের সৃষ্টি হয় এবং ছত্রাক, যেটাকে আমরা পচা বলি, এই পচারও সৃষ্টি হয়। এর প্রধান কারণ হলো জমিতে যখন অকার্যকারী কুশির সংখ্যা বৃদ্ধি পায় তখন গাছের গোড়ার দিকে কিন্তু আলো বাতাস পৌঁছাতে পারে না, এ কারণেই মূলত এটা হয়। এবং অকার্যকারী কুশির সবথেকে বড় একটা খারাপ দিক হলো অকার্যকারী কুশি কার্যকারী কুশিগুলোর খাবারে ভাগ বসায়, যার কারণে কার্যকারী কুশিগুলো সময় মতো ভালোভাবে বেড়ে উঠতে পারে না এবং পরবর্তীতে কার্যকারী কুশি থেকে ফলন খারাপ হয়। প্রিয় চাষি ভাইয়েরা, একটা কথা মাথায় রাখতে হবে যে অকার্যকারী কুশির বাদ দিয়ে কিন্তু কার্যকারী কুশির সংখ্যা বাড়ানো একেবারেই সম্ভব নয়। তবে অকার্যকারী কুশির সংখ্যা কমানোর জন্য কিছু টিপস দিব, সেগুলো আপনারা প্রয়োগ করলে নিশ্চয়ই অকার্যকারী কুশির সংখ্যা কমবে এবং কার্যকারী কুশির সংখ্যা বাড়বে। তো অবশ্যই আপনারা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। প্রথমেই বলবো অকার্যকারী কুশির সংখ্যা কীভাবে কন্ট্রোল করবেন বা কন্ট্রোল করার উপায়। 1 নম্বরে বলবো জাতভেদে 25 থেকে 30 দিনের মধ্যে ধানের চারা মূল জমিতে রোপণ করতে হবে, তাহলে কার্যকারী কুশির সংখ্যা বৃদ্ধি হবে এবং অকার্যকারী কুশির সংখ্যা কমবে। 2 নম্বরে বলবো সঠিক সময়ের মধ্যে সুষম মাত্রায় সমস্ত সারগুলো প্রয়োগ করতে হবে। অবশ্যই 40 থেকে 45 দিনের মধ্যে প্রয়োগ করার চেষ্টা করতে হবে। এবং 3 নম্বরে বলবো 40 থেকে 45 দিনের পরে ধানের জমি অবশ্যই শক্ত করতে হবে, তা না হলে এই সময় যদি কাদা থাকে তাহলে কিন্তু অকার্যকারী কুশির সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। আপনারা এই 3টা টিপসই ফলো করুন, ইনশাল্লাহ এতে ফল পাবেন। এবার বলবো কার্যকারী কুশির সংখ্যা বাড়ানোর উপায় নিয়ে। কার্যকারী কুশির সংখ্যা বাড়ানোর জন্য অবশ্যই 25 থেকে 30 দিনের মধ্যে মূল জমিতে ধানের চারা
রোপণ করতে হবে, তাহলে কার্যকারী কুশির সংখ্যা বৃদ্ধি পাবে। 2 নম্বরে বলবো, অবশ্যই 40 দিনের মধ্যে সমস্ত সার সুষম মাত্রায় প্রয়োগ করতে হবে, তাহলেই কার্যকারী কুশির সংখ্যা বৃদ্ধি পাবে। 3 নম্বরে বলবো, 35 থেকে 40 দিনের পর অবশ্যই ধানের জমি শক্ত করতে হবে। এমন শক্ত করতে হবে যাতে জমিতে হালকা ফাটল ধরে। এ সময় যদি জমিতে ফাটল ধরে এমন শক্ত করা হয়, তাহলে কার্যকারী কুশির শিকড়গুলো মাটির গভীরে গিয়ে খাবার সংগ্রহ করতে পারবে, কিন্তু অকার্যকারী কুশির শিকড়গুলো কিন্তু অত দূরে যেতে পারে না। তাই অকার্যকারী কুশিগুলো আর বৃদ্ধি হয় না এবং নতুন করে অকার্যকারী কুশিগুলো আর জন্মাতে পারে না। এই সময়ের মধ্যে কিন্তু কার্যকারী কুশি মোটা এবং লম্বা হয়ে যায়। এবং সর্বশেষ 4 নম্বরে বলবো, কার্যকারী কুশির সংখ্যা বাড়ানোর জন্য অবশ্যই সপ্তাহে 1 দিন মাটিতে রোদ লাগাতে হবে এবং জমির পানি বের করে দিলে ভালো হয়। এতে করে জমির মাটিতে রোদ লাগবে এবং তাপমাত্রা বৃদ্ধির হওয়ার কারণে কিন্তু কার্যকারী কুশির বা কুশির সংখ্যা বৃদ্ধি হতে সাহায্য করে। যা হোক চাষি ভাইরা, আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে ধানের কুশি বৃদ্ধি হলেই ধানের ফলন বৃদ্ধি হয় না। ধানের ফলন তখনই বৃদ্ধি হয় যখন ধানের জমিতে কার্যকারী কুশির সংখ্যা বৃদ্ধি পায়। প্রিয় চাষি ভাইরা, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবং যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।